ছিলাম যে কিভাবে অটোক্যাডের অবজেক্টের মধ্যে রেন্ডারিং করা যায়। রেন্ডারিং এর মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টগুলোকে আকর্ষণীয় এবং রিয়েলিস্টিক করতে পারি। এর মধ্যে আমরা আলোচনা করব 3D স্টুডিও ম্যাক্সে কীভাবে রেন্ডারিং করা যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদিও অটোক্যাডই রেন্ডারিং করতে পারি, কিন্তু আমরা যদি হাই কোয়ালিটি রেন্ডারিং আউটপুট চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 3D স্টুডিও ম্যাক্স অর্থাৎ আমাদের আরেকটি সফটওয়্যার আমাদের ইউজ করতে হবে। আমরা জানি যে 3D স্টুডিও ম্যাক্স একটি 3D মডেল এবং অ্যানিমেশন সফটওয়্যার সারা ওয়ার্ল্ডে। তো এই সফটওয়্যারটির আমরা অটোক্যাডের কাজ প্রজেক্ট কমপ্লিট করে আমরা জাস্ট এটিকে এক্সপোর্ট দিয়ে আমরা 3D স্টুডিও ম্যাক্স ইম্পোর্ট করে রয়েছে। মূলত অটোক্যাডে যে সমস্ত ইফেক্ট দেওয়া সম্ভব না, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ইফেক্ট দেওয়া সম্ভব এবং হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দেওয়া সম্ভব, সেগুলোকে এডিট করা সম্ভব। যে চোখ ধাঁধানো ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি 3D স্টুডিও ম্যাক্সে। তো আমরা এই অধ্যায়ে দেখব যে এর থেকে আমাদের প্রজেক্ট বা আমাদের ড্রয়িং করা অবজেক্ট ম্যাক্সে কীভাবে আমরা ম্যাটেরিয়াল প্রয়োগ করে আমরা সেটিকে রেন্ডার দিব ফাইনাল আউটপুট। আমরা এই অধ্যায়ে সে সম্পর্কিত আলোচনা করব। এছাড়া 3D স্টুডিও ম্যাক্স সম্পর্কে বিস্তারিত রয়েছে আমাদেরই সহযোগী প্রতিষ্ঠান আলহেরা মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত 3D স্টুডিও ম্যাক্স যে টিউটোরিয়ালটি রয়েছে 3 সিরিজের অসংখ্য লার্নিং দেওয়া হয়েছে। যাই হোক, তো আমরা অটোক্যাডে এক্সপোর্ট দেওয়ার জন্য করার জন্য তার আগে আমরা একটা কাজ করে নিই, লেয়ার বাই লেয়ার করে নিব। আমরা লেয়ার সম্পর্কে আবারও আমরা দেখছি, লেয়ার নিয়ে যদি আমরা নিয়ে যাই এক্সপোর্ট করে, তাহলে আমাদের ম্যাক্সে এটির মধ্যে রেন্ডার দেওয়া সহজ হবে, ম্যাটেরিয়াল করা সহজ হবে। তো আমরা এখানে এই করার জন্য লেয়ার বাই লেয়ার করার জন্য আমরা ফর্মে চলে যাব এবং লেয়ারে ক্লিক করব। এখানে আমাদের লেয়ার প্রপার্টি ম্যানেজার চলে এসেছে। আমরা নিউ বাটনের মাধ্যমে একটি লেয়ার তৈরি করব এবং আমরা এই লেয়ারটির নাম দিব বক্স 1 এবং এটির কালার আমরা হোয়াইটই রাখবো এবং আবার পুনরায় নিউ বাটনে ক্লিক করে আমরা আমরা এটির নাম দিলাম বক্স 2 এবং এটির কালার আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমরা হোয়াইট না দিয়ে বোঝার সুবিধার জন্য কালার এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখান থেকে ভায়োলেট কালারটি দিলাম এন্ড দেন আমরা নিউ লেয়ার নিয়ে বাম দিচ্ছি কোন। এটির কালার আমরা চেঞ্জ করে আমরা গ্রিন কালার দিলাম, দেন ওকে বাটনে ক্লিক। তো আমাদের লেয়ার তৈরির পালা শেষ। এবার আমরা দেখুন যে আলাদা আলাদা লেয়ারের মধ্যে আমরা সেট করার জন্য আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে প্রথমে বকলাম, আমরা এন্টার প্রেস এবং প্রপার্টি ম্যানেজারের ডায়লগ বক্স আসার সাথে সাথে ওকে বাটনে ক্লিক করব এবং একইভাবে দ্বিতীয় বক্সটি সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করে আমরা পুনরায় লেয়ার বক্স 2 সিলেক্ট করব দ্বিতীয় বক্সটির জন্য। সাথে দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং এন্টার প্রেস করব এবং পুনরায় ওকে বাটনে ক্লিক করব এবং এরপরে আমরা কোনটিকে সিলেক্ট পুনরায় এখান থেকে কোন যে লেয়ারটি রয়েছে সেটি আমরা এখানে সিলেক্ট করব এবং যথারীতি এন্টার প্রেস করব এবং দেখুন আমাদের প্রত্যেকটা অবজেক্টকে আমরা আলাদা আলাদা লেয়ার আমরা অবজেক্ট আলাদা আলাদা লেয়ারে পরিণত করলে আমরা কাজের অনেক। যাই হোক, এবার আমরা যে কাজটি করব যে এই অবজেক্টগুলোকে আমরা ধরা যাক এই প্রজেক্টে অবজেক্ট লুটছি, তো আমরা এই অবজেক্টগুলোকে আমরা এক্সপোর্ট দিব 3D স্টুডিও ম্যাক্সে রেন্ডার করার জন্য। তো এক্সপোর্ট দেওয়ার জন্য ফাইল মেনুতে ক্লিক এবং এখানে রয়েছে এক্সপোর্ট, আমরা এক্সপোর্টে ক্লিক করব এবং এক্সপোর্ট ডায়লগ বক্স আসবে এবং এখান থেকে আমাদের এই ফাইল অফ টাইপ বক্স থেকে যদি 3D স্টুডিও না থাকে তাহলে এটি নির্বাচন করতে হবে। অন্য কোনো ফাইল টাইপ পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের 3D স্টুডিও এই ফাইল টাইপটিকে সিলেক্ট করতে হবে এবং আমরা কোথায় কোন লোকেশনে এটিকে সেভ দেবো সেটি আমাদের এখানে স্পেসিফিক করে দিতে হবে। সাপোজ আমরা ই ড্রাইভে দিচ্ছি, দেন সেভ বাটনে ক্লিক, আমরা যে কোনো নাম দিয়ে এবার আমাদের যে কাজটি করতে হবে, দেখুন আমাদের
এক্সপোর্ট করার জন্য আমাদের মাউস পয়েন্টারটি একটা বক্সের আকার ধারণ করেছে। এখন আমরা যে অবজেক্টগুলো এক্সপোর্ট করবো সেই ক্লিক করার মাধ্যমে আমরা প্রথমে এই অবজেক্টটি সিলেক্ট করছি, অর্থাৎ বক্স 1 করছি, এবং একইভাবে আমরা বক্স 2টিকেও সিলেক্ট করছি এবং আমাদের 3 নম্বর আমরা অবজেক্টগুলো চারপাশে ড্রাগ করে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করতে পারতাম। আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আমাদের 3D স্টুডিও ফাইল এক্সপোর্ট অপশন সোজা সবগুলো অপশন ডিফল্ট রেখে আমরা ওকে। তো মূলত আমরা অটোক্যাড থেকে ফাইল এক্সপোর্ট করে ম্যাক্সে এটিকে ইম্পোর্ট করে এটিকে ম্যাটেরিয়াল এডিট করে ইফেক্ট পেয়ে এটিকে রেন্ডার দিতে পারি, সেটি আমরা আলোচনা করব।